আজকের ভিডিওতে আমরা দেখব এরকম একটি গেমস টপ আপ ডিজিটাল প্রোডাক্ট সেলিং ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন। এর আগেও আপনাদেরকে আমি দেখিয়েছি মোবাইল থেকে কম্পিউটার থেকে কিভাবে আপনারা গেমস টপ আপ ডিজিটাল প্রোডাক্ট সেলিং ওয়েবসাইট তৈরি করতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে আমরা এইরকম একটি গেমস টপ আপ ডিজিটাল প্রোডাক্ট সেলিং ওয়েবসাইট কিভাবে তৈরি করতে পারি। তো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করতে পারেন যাতে করে পরবর্তী ভিডিও আপনার মিস না হয়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো এখন আমরা দেখব যে আমরা ওয়েবসাইটটা আমরা কিভাবে তৈরি করতে পারি। তো ওয়েবসাইটটা তৈরি করার জন্য আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, আপনাকে ডোমেইন হোস্টিং কিনতে হবে। আপনার যদি ডোমেইন হোস্টিং অলরেডি থাকে তাহলে তো কোনো কথা নেই, আর যদি আপনার ডোমেইন হোস্টিং না থাকে তাহলে অবশ্যই আপনাকে ডোমেইন হোস্টিং কিনতে হবে। তো ডোমেইন হোস্টিং কি, ধরুন আমি যদি এখানে লিখি wpcreatorbd.com, যেমন wpcreatorbd.com লিখে আমি সার্চ করে আমি কিন্তু ওয়েবসাইটটাতে চলে আসলাম। তো আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন আপনার কিন্তু এরকম একটা ওয়েব অ্যাড্রেস প্রয়োজন হবে, আর ওই ওয়েব অ্যাড্রেসটাই হচ্ছে ডোমেইন। আপনি এখানে এই যে wpcreatorbd.com লিখে আমি আসলাম, এরকম আপনারও আপনার নিজের নামে আপনি যে নামে ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন সেই নামে আপনাকে একটা ডোমেইন কিনতে হবে, একটা ওয়েব অ্যাড্রেস কিনতে হবে, যেটা লিখে সার্চ করলে আপনার কাস্টমার আপনার ওয়েবসাইটে ভিজিট করতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে ডোমেইন। অবশ্যই আপনাকে মাস্ট বি ডোমেইন কিনতে হবে। হোস্টিং কি, ঠিক আছে, হোস্টিং হচ্ছে আপনার এখানে ওয়েবসাইটটা যদি দেখেন এখানে যেটা লোগো আছে, তারপর এখানে যে লেখাগুলো আছে, এই যে ইমেজগুলো আছে, যত এখানে প্রোডাক্টগুলো আছে, আপনার ওয়েবসাইটে যত ফাইল, যত ইমেজ, যত যা কিছুই বলেন সব কিছু আপনার হোস্টিংয়ে থাকবে। ঠিক আছে, আপনার এই যত ডকুমেন্টগুলো আপনি যেখানে রাখবেন তাকে হোস্টিং বলা হয়, এবং আপনার ওয়েবসাইটটি 24 ঘন্টা লাইভ থাকার জন্য আপনার কাস্টমার যে কোনো মুহূর্তে ভিজিট করলে আপনার ওয়েবসাইটে চলে আসবে এবং আপনার এখানে প্রোডাক্ট দেখতে পাবে। ঠিক আছে, আপনার সব কিছু কিন্তু এখানে দেখতে পাবে, সেগুলো যেখানে রাখা থাকবে তাকে হোস্টিং বলা হয়। অবশ্যই আপনাকে ডোমেইন এবং হোস্টিং কিন্তু প্রয়োজন হবে। তো আপনাকে ফার্স্ট ডোমেইন হোস্টিং কিনতে হবে। ডোমেইন হোস্টিং কেনার জন্য আপনি যেটা করবেন, দেবেন এখানে wpcreatorbd.com, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনার ওয়েবসাইটটি পেয়ে যাবেন। তারপরে এখান থেকে আপনি এখানে সার্ভিসে ক্লিক করেন। সার্ভিস থেকে এখানে আপনি যদি ওয়েব হোস্টিংয়ে ক্লিক করেন, এখানে ওয়েব হোস্টিংয়ে ক্লিক করলে এখানে আপনি দেখতে পাবেন এখানে কিন্তু কয়েকটা ওয়েব হোস্টিং কোম্পানির নাম লিস্টেড করা আছে, এখান থেকে আপনি নিতে পারেন। এই নিচে যে দুটো আছে এখানে ইন্টেল ওয়েব হোস্ট, পুতুল হোস্ট, এখান থেকে আপনি বিকাশনগর থেকে পারচেস করতে পারবেন ডোমেইন হোস্টিং। এবং এই যে উপরে যেটা আছে হোস্টিংকারতে কিনতে হলে অবশ্যই আপনাকে ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে, আপনাকে ডলারের মাধ্যমে কিনতে হবে। তো এখান থেকে আপনারা কীভাবে ডোমেইন হোস্টিং কিনবেন, ডোমেইন হোস্টিং কেনার জন্য এখানে দেখেন আপনি যে সার্ভার থেকে কিনতে চান সেই সার্ভারে আপনি চলে যাবেন। তো সার্ভারে যাওয়ার জন্য আপনি জাস্ট এখানে যদি রেড মোডে ক্লিক করেন, রেড মোডে ক্লিক করলে আপনাকে কিন্তু এই ওয়েবসাইটে নিয়ে যাবে, যে ওয়েবসাইট থেকে আপনি ডোমেইন হোস্টিং কিনবেন। এছাড়াও আপনি চাইলে আপনার যদি পছন্দের কোনো ডোমেইন হোস্টিং প্যানেল থাকে আপনি সেখান থেকে নিতে পারেন। আমি জাস্ট আপনাদের এইগুলো সাজেস্ট করতেছি আপনারা যদি নতুন হয়ে থাকেন। তো আপনি যখন এখানে রেড মোডে ক্লিক করবেন তখন কিন্তু ওয়েবসাইটে চলে আসতে পারবেন। যদি আপনি এই তিনটা থেকে নিতে চান, তিনটা যে কোনো একটা থেকে, তাহলে এখানে ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনি কীভাবে ডোমেইন হোস্টিং কিনবেন তা নিয়ে কিন্তু এখানে ভিডিও রয়েছে। আপনি এখানে wpcreatorbd.com এসে এখানে ভিডিওসে ক্লিক করেন। ভিডিওসে আসার পরে আপনি কিন্তু এখানে কয়েকটি ভিডিও পেয়ে যাবেন, যেমন এখানে এই যে ডোমেইন হোস্টিং কীভাবে কিনবেন। আপনি যদি এখান থেকে কিনেন তাহলে আপনি কিন্তু এই ইন্টেল ওয়েব হোস্ট এখান থেকে যদি কিনেন তাহলে আপনি 1 বছরের জন্য কোনো হোস্টিং প্যাকেজ কিনলে আপনি কিন্তু এখান থেকে .com ডোমেইনটা ফ্রিতে পেয়ে যাবেন। তার জন্য আপনি এই ভিডিওটা দেখে নিতে পারেন। তারপরে পুতুল হোস্ট থেকে নিতে পারেন। তারপরে কিভাবে আপনি মোবাইল থেকে গেমস টপ আপ ওয়েবসাইট তৈরি করতে পারেন তা নিয়ে একটা ভিডিও রয়েছে। তারপরে এখানে এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা আপনারা কীভাবে কেনার পরে ইনস্টল করবেন সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারেন। তারপরে এখান থেকে wpcreatorbd.com থেকে কীভাবে আপনি এই যে ওয়েবসাইট কোড আছে কোডটা আপনি কীভাবে পারচেস করবেন সেটা আপনি এই ভিডিওটা দেখে নিতে পারেন। তো আমরা দেখে নিলাম যে ডোমেইন কি, হোস্টিং কি এবং ডোমেইন হোস্টিং আমরা কোথা থেকে কিনবো। এবার আমরা দেখব যে আমরা এই যে ডিজাইনটা, আমরা যে ডিজাইনের ওয়েবসাইটটা আমরা তৈরি করব, এই যে ডিজাইনটা আমরা কোথা থেকে কিনবো। ঠিক আছে, এটা কিন্তু একটা ওয়েবসাইট কোড, এটা ওয়ার্ডপ্রেস ব্যাকআপ ফাইল। তো এই ফাইলটা কিনেই আমরা কিন্তু খুব সহজে ওয়েবসাইটটা তৈরি করতে পারবো। তো আমরা ফাইলটা কোথা থেকে কিনবো, ফাইলটা কেনার জন্য আপনি সেমভাবে wpcreatorbd.com এ চলে আসবেন। তারপর এখান থেকে আপনি হোমে ক্লিক করবেন, হোম পেজে চলে আসবেন। তো আজকে আমরা তৈরি করব এই ডিজাইনের যে ওয়েবসাইটটা, এটা তৈরি করব। তো এটার জন্য আমাদের এই ফাইলটা কিনতে হবে। ফাইলটার প্রাইস হচ্ছে 990 টাকা। তো এই ফাইলটা আপনারা এখান থেকে কিনবেন। এখান থেকে কীভাবে কিনবেন তা নিয়ে আপনি এখানে এই ভিডিওসে আসার পরে আপনি এখান থেকে এই ভিডিওটা দেখে নেবেন। ঠিক আছে, ইউ ক্যান বাই ওয়েবসাইট প্যাকেজ অর কোর্স। ঠিক আছে, আপনি এই ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওটা দেখে আপনি এখান থেকে জাস্ট ফাইলটা কিনে আপনি ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো ফাইলটা ডাউনলোড করার পরে আপনি যখন ফাইলটা কিনে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে আপনি কিন্তু আপনার ডাউনলোড অপশনে পাবেন। তো কীভাবে কিনবেন, ডাউনলোড করবেন কীভাবে সেটা কিন্তু আপনি এই ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন। ঠিক আছে, যে ভিডিওটা আপনাদের দেখালাম। তো জাস্ট আপনি ফাইলটা কিনে নেবেন, ডোমেইন হোস্টিং কিনবেন, ফাইলটা কিনবেন। কেনার পরে আপনি যেটা করবেন, আপনি যেখান থেকে ডোমেইন হোস্টিং কিনছেন, আপনি পুতুল হোস্ট হতে পারে, ইন্টেল ওয়েব হোস্ট হতে পারে, অথবা অন্য কোনো আপনি সার্ভার হতে পারে যেখান থেকে আপনি ডোমেইন হোস্টিং পারচেস করছেন। তো আপনার ডোমেইন হোস্টিং সার্ভারে আপনি চলে যাবেন। ঠিক আছে, অথবা আপনি ডোমেইন হোস্টিং কেনার পরে যখন আপনি হোস্টিং কিনবেন, হোস্টিং কেনার পরে আপনাকে কিন্তু হোস্টিং প্রোভাইডার কোম্পানি থেকে একটা মেইল করা হবে, যে মেইলে আপনাকে আপনার হোস্টিংয়ে বা সি প্যানেলে লগ ইন করার জন্য ইউজার নেম, পাসওয়ার্ড, আইপি অ্যাড্রেস এবং আপনার লিঙ্ক দেওয়া থাকবে। সেখান থেকে আপনি
ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন। অথবা আপনি যে সার্ভার থেকে হোস্টিং কিনছেন সেই সার্ভারে চলে আসবেন, সেই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনি সার্ভিস থেকে মাই অল সার্ভিসে ক্লিক করলে এখান থেকে আপনার সার্ভিসগুলো আপনি দেখতে পাবেন। তো দেখেন এখান থেকে আমার একটা সার্ভিস নেওয়া আছে, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আপনার সার্ভিসটি এভাবে দেখাবে। সার্ভিসের এখানে আপনি ম্যানেজে ক্লিক করবেন, সাইডে ম্যানেজে ক্লিক করবেন। তো ম্যানেজে ক্লিক করার পরে আপনি এখান থেকে লগ ইন টু cPanel এখানে আপনি ক্লিক করে লগ ইন করতে পারেন। জাস্ট এখানে ক্লিক করবেন লগ ইন টু cPanel, এখানে ক্লিক করলে আপনার cPanel-এ অটোমেটিক লগ ইন হয়ে যাবে। তাহলে আপনার মেইলের ইনফরমেশনগুলো দিয়ে এক্সট্রাভাবে লগ ইন করতে হবে না। জাস্ট আপনি ক্লিক করলে আপনার এখানে cPanel-এ লগ ইন হয়ে যাবে। জাস্ট আপনি এভাবে লগ ইন করতে পারেন, অথবা আপনি ইমেলের যে ইনফরমেশনগুলো আছে সেভাবে আপনি লগ ইন করতে পারেন। যেভাবেই হোক আপনি cPanel-এ লগ ইন করবেন। তো cPanel-এ লগ ইন করার পরে আপনি যেটা করবেন, নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। তো নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনি এখানে দেখতে পাবেন ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার। আপনি অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পরে আপনি এরকম ইন্টারফেস পাবেন। এখানে দেখেন আমার অনেকগুলো কিন্তু এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া আছে, অনেকগুলো ওয়েবসাইট কিন্তু এখানে ইনস্টল দেওয়া আছে। তো আপনি যখন ফার্স্ট টাইম আসবেন, আপনি নতুন অবস্থায় আপনি এখানে কিন্তু কোনো ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে দেখতে পাবেন না। আপনি জাস্ট উপরে এইটুকু দেখতে পাবেন, ঠিক আছে? এইটুকু আপনি দেখতে পাবেন। তারপরে এখান থেকে আমরা এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা এখান থেকে ইনস্টল যে অপশনটা আছে, ইনস্টল এখানে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে আপনি এরকম ইন্টারফেস পাবেন। এখানে আপনি দেখতে পাবেন আপনার যদি একটা ডোমেইন থাকে বাই ডিফল্টভাবে এখানে সিলেক্ট করা থাকবে, এবং দেখে নেবেন এই জায়গায় HTTPS এটা সিলেক্ট করা আছে কিনা। এখানে যদি অন্য কিছু সিলেক্ট করা থাকে আপনি জাস্ট এখান থেকে HTTPS এটা সিলেক্ট করে দিবেন। আর যদি আপনার একাধিক ডোমেইন থাকে তাহলে আপনি এখান থেকে ক্লিক করে আপনার ডোমেইনটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি জাস্ট একটা সাব ডোমেইনে আপনাদের ইনস্টল করে দেখাচ্ছি। আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে দেখবেন ইন ডিরেক্টরি, এখান থেকে আপনারা এটা কেটে দিবেন, এটা ব্ল্যাঙ্ক রাখবেন সবসময়ের জন্য। এখানে যদি কিছু লেখা থাকে এটা কেটে দিয়ে ব্ল্যাঙ্ক রাখবেন। তারপর এখান থেকে দেখবেন ওয়ার্ডপ্রেসের সর্বশেষ যে ভাষণটা আছে সেটা সিলেক্ট করা আছে কিনা। তো এটা ঠিক আছে। তারপর এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করব। করার পর এখানে সাইড নেম, সাইড ডিসক্রিপশন, অ্যাডমিন ইউজার নেম, অ্যাডমিন পাসওয়ার্ড এগুলো কিছু করার দরকার নেই। জাস্ট এখানে যদি পাসওয়ার্ড জেনারেট করা না থাকে এখানে চাবি আইকনে ক্লিক করে একটা পাসওয়ার্ড জেনারেট করে দিবেন, ঠিক আছে? এগুলো আপনার পরবর্তীতে কিন্তু যখন আপনি ফাইল রিস্টোর করবেন তখন এগুলো চেঞ্জ হয়ে যাবে, এগুলো আমাদের প্রয়োজন হবে না। তারপরে এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করে আমরা ইনস্টল করব। কিন্তু ইনস্টল করার আগে আমরা খেয়াল করব অবশ্যই এখানে অবশ্যই খেয়াল করব যে আমাদের এখানে HTTPS সিলেক্ট করা আছে কিনা, এবং এখানে আমরা যে ডোমেইনে আমাদের ওয়েবসাইটটি তৈরি করব সেই ডোমেইনটা সঠিকভাবে সিলেক্ট করা আছে কিনা, এবং ইন ডিরেক্টরি এখানে ব্ল্যাঙ্ক আছে কিনা। এটা দেখার পরে আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করে এখানে আমরা জাস্ট এখান থেকে ইনস্টল যে অপশনটা আছে এখানে ক্লিক করব। জাস্ট ইনস্টলে ক্লিক করতেছি। ইনস্টলে ক্লিক করার পরে আপনি এরকম ইন্টারফেস পাবেন। জাস্ট একটু ওয়েট করবেন, এখানে আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। তো দেখেন এটা কিন্তু ইনস্টল সাকসেসফুল। এখানে দেখেন কনগ্রাটস দি সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুলি, মানে আমাদের ওয়ার্ডপ্রেসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে সাকসেসফুলি। এখন যদি আমরা এই ডোমেইনটা ভিজিট করি, যে ডোমেইনে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম, তো এখান থেকে যে এখন উপরে যে ডোমেইনটা আছে আপনি এখানে ক্লিক করলে এই যে আমার যেমন গেমিং ডেমো 4 আছে, এখানে আপনার ডোমেইনটা থাকবে যেটা আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। এখান থেকে জাস্ট আপনি গেমিং ডেমো 4 এখানে আপনি ক্লিক করবেন। তো আমি ক্লিক করার পরে দেখতে পাচ্ছি আমাদের ডোমেইনটা এখানে কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখানে আমাদের ওয়ার্ডপ্রেসে চলে আসছে। এখানে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে থিমটা থাকে সেটা কিন্তু এখানে আছে। তো এটাকে আমরা পরিবর্তন করে আমরা এরকম করব, ঠিক আছে, আমাদের ওয়েবসাইটটা। তো এটা আমরা এখন কীভাবে পরিবর্তন করব সেটা দেখব। তার জন্য আমরা এখানে আবার চলে আসবো। আসার পরে এখান থেকে আমরা দেখতে পাবো অ্যাডমিন ইউআরএল যে অপশনটা আছে, নিচের ইউআরএলটা আমরা এই ইউআরএলের পরে এখানে ক্লিক করব। তো এই ইউআরএলে যখন আমরা ক্লিক করব তখন কিন্তু আমাদের এই ড্যাশবোর্ডে নিয়ে আসবে, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে নিয়ে আসবে, ঠিক আছে? দেখেন এখানে আপনার ডোমেইনটা দেখতে পাবেন এবং ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আপনি কিন্তু চলে আসতে পারবেন। তো এখান থেকে সর্বপ্রথম আপনি যেটা করবেন, এখান থেকে আপনি এই প্লাগিংস যে অপশনটা আছে এখানে ক্লিক করে এখান থেকে অ্যাড নিউ প্লাগিং এই অপশনটাতে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি সার্চ বারে লিখে দিবেন WP-VI-VID, জাস্ট লিখে আপনি প্লাগিংয়ের সার্চ অপশনে এখানে সার্চ করে দিবেন। তারপর এখান থেকে আপনি সর্বপ্রথম এই প্লাগিংটা পেয়ে যাবেন, দেখবেন মাইগ্রেশন ব্যাকআপ, জাস্ট এই WP-VI-VID, এবং এখানে রিভিউ দেখে নেবেন, ইনস্টল দেখে নেবেন, এটা জাস্ট ইনস্টল করবেন আপনি, ঠিক আছে? জাস্ট আমি ইনস্টল নাও এখানে ক্লিক করবেন। তো ইনস্টল নাওতে ক্লিক করার পরে এটা ইনস্টল হয়ে যাবে। তারপর এখান থেকে জাস্ট অ্যাক্টিভে ক্লিক করে এটা অ্যাক্টিভ করবেন। জাস্ট আমি অ্যাক্টিভে ক্লিক করলাম। তো অ্যাক্টিভে ক্লিক করার পরে আপনি এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। আর আপনাদের যদি এরকম ইন্টারফেসটা না আসে সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এখান থেকে আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করার পর এখানে প্লাগিংসে যাবেন, ইনস্টল প্লাগিং এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন WP-VID যে প্লাগিংটা আমি ইনস্টল করলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। আমরা এটা সেটিংয়ে ক্লিক করবো, জাস্ট সেটিংয়ে ক্লিক করব। ক্লিক করলে আমরা এরকম ইন্টারফেস পেয়ে যাবো। জাস্ট আপনি যদি প্রথমেই এরকম ইন্টারফেস পেয়ে যান তাহলে আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। করার পর এখান থেকে দেখতে পাবেন যে আপলোড, জাস্ট আপলোড অপশনে ক্লিক করবেন। তারপর আবার নিচে স্ক্রল ডাউন করবেন, এখান থেকে দেখতে পাবেন ড্রপ ফাইলস হেয়ার, জাস্ট আপনাকে সিলেক্ট ফাইল এখানে ক্লিক করবেন।
ক্লিক করার পরে এখান থেকে ডাউনলোডস থেকে আপনার যে ফাইলটা আপনি ডাউনলোড করলেন wpcreatorBD.com থেকে পারচেস করে সেই ফাইলটা আপনি কিন্তু ডাউনলোডসে পেয়ে যাবেন, অথবা আপনি অন্য কোথাও ডাউনলোড করেন সেখানে আপনি পেয়ে যাবেন। তো জাস্ট যে ফাইলটা আপনি wpcreatorBD.com থেকে ডাউনলোড করলেন পারচেস করার পরে সেই ফাইলটা আপনি এখানে সিলেক্ট করে এখান থেকে আপলোড করে দিবেন, সিলেক্ট করে দিবেন। এখানে জাস্ট আপনি সিলেক্ট করে ওপেন করে দিলাম। তো ওপেন করে দেওয়ার পরে দেখবেন এখানে এই ফাইলটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। দেখেন এখানে দেখাচ্ছে gamingdemo3.wpcreatorBD.com, এটা ফাইলটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা এটা আপলোড করব। আপলোড করার জন্য যেটা করব, এখান থেকে আপলোড যে অপশনটা আছে আপলোড, এই আপলোড অপশনে আমরা ক্লিক করব। তো আপলোড অপশনে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলটা কিন্তু এখানে ডাউনলোড হচ্ছে, যে মাত্র 1% হয়েছে। এটা আপনার নেট স্পিডের উপরে নির্ভর করবে যে কত সময় লাগবে। অবশ্যই 100% কমপ্লিট হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এখানে যখন 100% কমপ্লিট হয়ে যাবে তখন উপর থেকে একটা নোটিফিকেশন আসবে, এখানে ওকে লেখা আসবে, জাস্ট ওকেতে ক্লিক করলে আমাদের ফাইলটা এখানে আপলোড হয়ে যাবে। তো আমরা 100% কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করি, আপনাদের আমি দেখাচ্ছি আপনাদের কী করতে হবে। তো মাত্র 3% হয়েছে আমার নেট একটা স্লো করতেছে। তো আপনার নেট স্পিডের উপরে নির্ভর করবে, জাস্ট আমরা ফাইলটা আপলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তো দেখেন আমাদের ফাইলটা কিন্তু 100% কমপ্লিট হয়ে গিয়েছে এবং উপর থেকে নোটিফিকেশন চলে আসছে যে আপলোড কমপ্লিট। জাস্ট আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। ঠিক আছে, ওকেতে ক্লিক করার পরে আমাদের পেজটা রিলোড নেবে। রিলোড নেওয়ার পরে আবার এরকম ইন্টারফেসে চলে আসবে। ঠিক আছে, তারপরে এখন যেটা আমরা করব, এখান থেকে আবার নিচের দিকে স্ক্রল ডাউন করব, করার পরে দেখব আমাদের ফাইলটা কিন্তু এখানে আপলোড কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা ফাইলটা রিস্টোর করব। তো রিস্টোর করার জন্য আমরা যেটা করব, এখান থেকে দেখতে পাবেন রিস্টোর, জাস্ট এই রিস্টোর অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন রিস্টোর, জাস্ট আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ঠিক আছে, জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পাবেন এখানে রিস্টোর হবে, এটা আপনার সময় লাগবে। তো দেখেন এখন কিন্তু এই ফাইলটা রিস্টোর হচ্ছে, এখানে 3% হয়েছে। এটা যখন 100% হবে তখন রিস্টোর কমপ্লিট হবে। জাস্ট আমরা এটা রিস্টোর হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। তো এটা যখন রিস্টোর কমপ্লিট হবে তখন কিন্তু উপর থেকে আবার সেমভাবে নোটিফিকেশন আসবে, আপনার ওকে লেখা আসবে, ওকেতে ক্লিক করতে হবে। জাস্ট আমরা এটা রিস্টোর হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তো দেখেন আমাদের কিন্তু 98-100% কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা দেখতে পাবো আমাদের একটা নোটিফিকেশন দেবে। তো দেখেন উপর থেকে রিস্টোর কমপ্লিট সাকসেসফুলি। জাস্ট আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পরে পেজটা আপনার রিলোড নেবে। রিলোড নেওয়ার পরে আমরা দেখবেন এখানে লগইন অপশন চলে আসবে। এখন আপনার এখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড আপনার কাছে নেই, আপনি কীভাবে লগইন করবেন? তার জন্য আপনি যেটা করবেন, এখান থেকে আপনি এখানে চলে আসবেন যেখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছিলাম। তো এখান থেকে আমরা আবার এই সেম অ্যাডমিন ইউআরএল যেটা আছে এটাতে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমাদের কিন্তু এখানে লগইন হয়ে যাবে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে, আবার সেমভাবে কিন্তু লগইন হয়ে যাবে। দেখেন সেমভাবে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগইন হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু আগে কোনো এখানে অপশন ছিল না, এখন কিন্তু এখানে অনেকগুলো অপশন চলে আসছে। ঠিক আছে, তো এখানে সাকসেসফুলি কিন্তু আমাদের সাইটটা এখানে রিস্টোর কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা যখন প্রথম আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছিলাম তখন কিন্তু আমাদের ইন্টারফেসটা এরকম ছিল, তো এটাকে কিন্তু পরিবর্তন করে দিয়েছে। আমরা এখন এটাকে রিলোড করি। এটাকে রিলোড করলে আমরা দেখতে পাবো আমরা যে ডেমোটা যেটা দেখে আমরা ওয়েবসাইটটা তৈরি করলাম সেটার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু সাকসেসফুলি এখানে রিস্টোর কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের ওয়েবসাইটটা কিন্তু তৈরি করা শেষ। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা কাস্টমাইজ করা, আমাদের নিজেদের ইনফরমেশনগুলো বসিয়ে নেওয়া। এবং দ্বিতীয়ত কাজ হচ্ছে আমাদের এইখানে আসার পরে এখানে ড্যাশবোর্ড থেকে আমরা এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিব। ঠিক আছে, আমরা কিন্তু ওয়ার্ডপ্রেসে লগইন করার জন্য আমরা এখান থেকে ক্লিক করে লগইন করলাম। ঠিক আছে, তো আপনার বারবার দেখা যাচ্ছে সি প্যানেলে লগইন করবেন, তারপরে আপনি ওয়ার্ডপ্রেসে লগইন করবেন, এটা কিন্তু অনেক প্যারার একটি ব্যাপার। তো আপনি এখান থেকে যেটা করবেন, এখানে আপনি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসবেন, এখান থেকে ক্লিক করে প্রথমে আসার পরে এখান থেকে আপনি এখান থেকে এই যে দেখবেন অ্যাডমিন, এখানে অ্যাডমিন এখানে দেখবেন এডিট প্রোফাইল, জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। তো এডিট প্রোফাইলে ক্লিক করার পরে আপনি এরকম ইন্টারফেস পাবেন। এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, করার পরে আপনি এখানে দেখতে পাবেন যে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, এখানে আপনাকে দেখে নেবেন আপনার ইউজার নেমটা কী আছে। তো দেখেন এখানে ইউজার নেম হচ্ছে আপনার এখানে এই যে ডিসপ্লে নেম। ঠিক আছে, এই যে অ্যাডমিন দেওয়া আছে। ঠিক আছে, অ্যাডমিন এটা আছে এবং আমাদের ইউজার নেম আমরা পাইলাম যে আমাদের ইউজার নেম হচ্ছে অ্যাডমিন এবং এখান থেকে পাসওয়ার্ড আমরা এখন সেট করব। তো পাসওয়ার্ড সেট করার জন্য এখানে যেটা করব, এখানে দেখবেন অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের এখানে নিউ পাসওয়ার্ড, সেট নিউ পাসওয়ার্ড। ঠিক আছে, জাস্ট সেট নিউ পাসওয়ার্ড আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অটোমেটিক একটা পাসওয়ার্ড কিন্তু জেনারেট হবে, আপনি চাইলে এই পাসওয়ার্ডটা রাখতে পারেন অথবা আপনার মতো করে আপনি পাসওয়ার্ড দিতে পারেন। তো এখানে যে পাসওয়ার্ডটি জেনারেট করে দিছে বাই ডিফল্টভাবে এটাই থাক, আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। অবশ্যই আপনি যদি নিজে অন্য কোনো পাসওয়ার্ড দেন স্ট্রং একটি পাসওয়ার্ড দিবেন, অথবা এখান থেকে সেট নিউতে ক্লিক করলে পাসওয়ার্ডটা কিন্তু পরিবর্তন হবে। আপনি এখান থেকে পাসওয়ার্ড দিতে চাইলে আপনি পাসওয়ার্ডটা কপি করে রেখে দিবেন। ঠিক আছে, তো আমি এটা কপি করে রাখতেছি। কপি করে রাখার পরে আমরা এখান থেকে এই পাসওয়ার্ডটা আমরা সেট করলাম, তারপর নিচের দিকে স্ক্রল ডাউন করব। তারপরে এই নিচের দিকে স্ক্রল ডাউন করার পরে এখান থেকে আমরা দেখতে পাবো যে আপডেট প্রোফাইল, জাস্ট আপডেট প্রোফাইলে আমরা এখান থেকে ক্লিক করব। তো আপডেট প্রোফাইলে ক্লিক করার পরে আমাদের কিন্তু এখান থেকে পাসওয়ার্ডটি এখন চেঞ্জ হয়ে যাবে।
তো দেখেন প্রোফাইল আপডেটেড, মানে আমাদের এই প্রোফাইলটা কিন্তু আপডেট করা হয়ে গিয়েছে। আমরা পাসওয়ার্ড চেঞ্জ করছি, আমাদের পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, ঠিক আছে। এরপর থেকে আপনি কিভাবে আপনার ড্যাশবোর্ডে লগ ইন করবেন, আপনি বারবার তো সি প্যানেলে সেটা আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করবেন না। তারপর এখান থেকে আমরা যদি লগ আউট করে দিই, লগ আউট করে দিয়ে এখান থেকে লগ আউট করে দেওয়ার পরে আপনি দেখেন, আপনি যখন লগ ইন করতে যাবেন আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে বা আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে, তখন আপনি যেটা করবেন, প্রথমে আপনার ডোমেইনটা এভাবে লিখবেন। আপনি যে ডোমেইনে আপনার ওয়েবসাইটটা রান করছেন সেই ডোমেইনটা এভাবে লেখার পরে আপনি এখানে WP ডোমেইনটা এভাবে লিখে এখানে স্ল্যাশ দিবেন, তারপর এখানে WP এখানে অ্যাডমিন লিখবেন, ঠিক আছে। এখানে অ্যাডমিন লিখবেন, ঠিক আছে, সেম এভাবে করে লিখবেন। আপনার ডোমেইনের পরে বাকিটুকু এভাবে করে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আপনি জাস্ট এখানে সার্চ করবেন। সার্চ করার পরে আপনি সেম ইন্টারফেসটা কিন্তু আবার পাবেন। তো দেখেন এখানে সেম ইন্টারফেসটা আবার রিলোড হবে। তো সেম ইন্টারফেসটা কিন্তু এখানে চলে আসছে। এখন আপনি যেটা করবেন, এখানে আপনি লিখবেন অ্যাডমিন, অথবা আপনি যেটা ইউজার নেম সেট করছেন সেটা। তো আমাদের ইউজার নেম ছিল অ্যাডমিন, এখানে অ্যাডমিন, এবং এখানে আপনার পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডটা আপনি আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে চেঞ্জ করলেন। তো এখানে আমার পাসওয়ার্ডটা কপি করে নিয়েছিলাম, আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে আপনি রিমেম্বার বি এটা দিতে পারেন, দিলে আপনার পরবর্তীতে লগ আউট হবে না। এখানে আপনি ক্লিক করলে লগ ইন হয়ে যাবে। তো আমরা রিমেম্বার বি দিচ্ছি না, আমরা জাস্ট এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করবো। লগ ইন ক্লিক করলে দেখেন আমাদের এটা কিন্তু লগ ইন হয়ে যাবে। তো দেখেন সাকসেসফুলি কিন্তু আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। আপনি চাইলে আপনার পাসওয়ার্ড আপনি ব্রাউজারে সেভ করে রাখতে পারেন। তো আমি এটা সেভ করতেছি না। তো দেখেন এভাবে করে আপনারা কিন্তু আপনাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে বা ওয়েবসাইটের ব্যাকএন্ডে আপনারা লগ ইন করতে পারবেন। তারপর এখান থেকে আপনার ওয়েবসাইট ভিউ করে দেখার জন্য আপনি এখানে গেমিং ডেমো ভিজিট সাইটে ক্লিক করলে আপনার এখানে ইউটিউব ওপেন করলে আপনার সাইটটা কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। তো দেখেন আপনি যখন অ্যাডমিন হিসেবে আপনার সাইটে ভিজিট করবেন তখন কিন্তু উপর থেকে একটা আপনি এখানে বার পেয়ে যাবেন, সেটিংয়ের অপশনগুলো পেয়ে যাবেন এখানে, যদি আপনি অ্যাডমিন হিসেবে আপনি যখন লগ ইন করে আপনি সাইটটি ভিজিট করবেন। তো এখন আমরা দেখব যে আমাদের ওয়েবসাইটের কাস্টমাইজগুলো আমরা কীভাবে করতে পারি, আমাদের নিজেদের ইনফরমেশনগুলো আমরা কীভাবে আমাদের ওয়েবসাইটে আমরা অ্যাড করে নিতে পারি। তার আগে আপনাদেরকে বলে রাখি, আপনারা অনেকেই আছেন যারা সম্পূর্ণ ভিডিও দেখার পরেও সঠিকভাবে কিন্তু আপনার কাজগুলো করতে পারেন না। এর মেইন রিজন হচ্ছে আপনারা দেখা যাচ্ছে আপনাদের ভিডিওগুলো টেনে দেখেন, ইম্পর্টেন্ট কোনো বিষয় মিস করে যান, তার কারণে পারেন না। তো আপনি যদি নিজেই ওয়েবসাইট তৈরি করতে চান, আপনি ভিডিওটা একবার না দুইবার না তিনবার দেখেন। তিনবার দেখার পরে আপনি একটা আইডিয়া নেন, আপনি নলেজ নেন, তারপরে দেখা যাচ্ছে আপনি ওয়েবসাইটটি তৈরি করতে বসেন, ঠিক আছে। তাহলে আপনি পারবেন। আপনি ভিডিও দেখা যাচ্ছে এক পাশে ভিডিও আপনি প্লে করছেন আর এক পাশে আপনি কাজ করতেছেন, এভাবে পারবেন না। আপনার আগে ভিডিওটা এক দুইবার দেখতে হবে, আপনার যথেষ্ট পরিমাণ ধারণা নিতে হবে, তারপরে আপনি কাজ করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর যারা একদমই পারবেন না, আপনাদের পসিবল না, আপনারা এইসব বিষয়ে বুঝেন না, একদমই কম বুঝেন, তাদের জন্য আপনারা যেটা করতে পারেন, এখানে আপনার wpcreatorb.com চলে এসে এখান থেকে আপনারা কিন্তু সার্ভিস চার্জ দিয়ে আপনাদের কাস্টমাইজগুলো করে নিতে পারেন। আপনি ডোমেইন হোস্টিং কিনে দিলেন, আপনার ওয়েবসাইটের কোড কিনে দিলেন, জাস্ট এখান থেকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আপনি কত টাকা সার্ভিসেস লাগবে কন্ট্যাক্ট করে আপনি এখান থেকে কাজগুলো করিয়ে নিতে পারেন। অথবা আপনি যদি কোনো কিছুই না করতে পারেন, দেখা যায় ডোমেইন হোস্টিং কিনতে পারবেন না, আপনি টোটালি কোনো নলেজ নাই, আপনি পারবেন না, সেক্ষেত্রে সব কিছু তাদের কাছ থেকে করে নিতে পারেন। আপনি সম্পূর্ণ ওয়েবসাইট তাদের কাছ থেকে কমপ্লিট করে নিতে পারেন আপনার এখানে হোয়াটসঅ্যাপে কথা বলে, ঠিক আছে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। অনেকেই আছেন যারা আপনারা ওয়েবসাইট তৈরি করতে পারবেন না, কিন্তু কোডটা আপনার পারচেস করেন, কোড পারচেস করার পরে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, ভাই এটা কীভাবে করবো সেটা কীভাবে করবো, এভাবে কিন্তু আপনাকে কেউ সাপোর্ট দিবে না। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আপনি যদি না পারেন তাহলে আপনি এখান থেকে তাদের কাছ থেকে সার্ভিস চার্জ দিয়ে সার্ভিস নেবেন। তো এখন আমরা দেখবো যে আমাদের ওয়েবসাইটের কাস্টমাইজগুলো আমরা কীভাবে করতে পারি, আমাদের নিজেদের ইনফরমেশনগুলো আমরা কীভাবে আমাদের ওয়েবসাইটে অ্যাড করে নিতে পারি। তার জন্য আমরা যেটা করবো, আমরা এখান থেকে ড্যাশবোর্ডে চলে আসবো, আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে আসবো। তারপর এখান থেকে আমরা সর্বপ্রথম যেটা দেখবো, এখান থেকে লোগোটা চেঞ্জ করা দেখবো। তার জন্য এখানে যাবো, আমরা ড্যাশবোর্ড থেকে এখান থেকে দেখতে পাবো হুডমার্টের এখান থেকে আমরা দেখতে পাবো হেডার বিল্ডার, জাস্ট এখানে আমরা ক্লিক করবো। হেডার বিল্ডারে ক্লিক করার পরে আমাদের হেডার যে অপশনটা আছে, যে সেটিংগুলো আছে সেগুলো এখানে ওপেন হবে। তারপর দেখতে পারতেছি ডিফল্ট হেডার লেআউট, ঠিক আছে। এখান থেকে আমরা দেখতে পাবো ইডিট, জাস্ট ইডিট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা দেখতে পাবো লোগো, ঠিক আছে। ডেস্কটপ ভার্সনের যে লোগোটা আছে, মানে ডেস্কটপ কাস্টমার ভিজিট করলে আপনার এই লোগোটা দেখতে পাবে, এবং মোবাইলের জন্য আলাদা লোগো চেঞ্জ করতে হবে। তার জন্য এখানে ডেস্কটপ থেকে এখানে লোগোর এখানে ক্লিক করলে এখান থেকে দেখতে পাবেন ইডিট অপশন, জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। তারপর এখান থেকে এটা রিমুভ করে দিবেন, লোগোটা দেখতে পাবেন। এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে আপলোডে ক্লিক করবেন। তো আপলোডে ক্লিক করার পরে এখানে মিডিয়া লাইব্রেরিতে আপনার যতগুলো ফাইল থাকবে সেগুলো এখানে দেখাবে। আপনি নতুন করে লোগো আপলোড করার জন্য এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করে এখান থেকে সিলেক্ট ফাইল, তারপরে এখান থেকে এই লোগো সিলেক্ট করে দিবেন। তো আমি সেম লোগোটা আবার আপলোড করে দিচ্ছি, আপনারা আপনাদের লোগোটা সিলেক্ট করে দিবেন, লোগোটা বানিয়ে নেবেন। তারপরে এখান থেকে আপনি দেখতে পাবেন এটা আপলোড হবে। এখানে আপলোড হওয়ার পরে এখান থেকে আপনি যেটা করতে পারেন, এখানে ইউজ দিস ইমেজ এই অপশনটাতে ক্লিক করবেন, ঠিক আছে। তারপরে দেখবেন লোগোটা এখানে চলে আসছে। তারপরে এখানে সেভে ক্লিক করবেন, তারপরে এখান থেকে সেভ হেডারে ক্লিক করবেন, দেখবেন আপনার এখান থেকে রিলোড দিলে লোগোটা এখানে চেঞ্জ হয়ে যাবে। যেহেতু আমরা সেম লোগোটা আপলোড করছি তার জন্য আমাদের এই লোগোটা কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। তারপরে মোবাইলের লোগোটা আপনি কীভাবে চেঞ্জ করবেন, এখানে আবার চলে আসবেন। তারপরে এখানে মোবাইলে ক্লিক করবেন, তারপর এখান থেকে লোগোর এখান থেকে আবার এডিটে ক্লিক করবেন। এই সেমভাবে এখান থেকে রিমুভ করে দিয়ে আপনি এখানে আপলোডে ক্লিক করলে
এখান থেকে আপনি মিডিয়া লাইব্রেরিতে পেয়ে যাবেন। আপনি যে পিকচার বা যে ফাইলটা একবার আপলোড করবেন সেটা এখানে মিডিয়া লাইব্রেরিতে থেকে যাবে। তো এখান থেকে আপনি এখান থেকে লোগোটা সিলেক্ট করে এখান থেকে ইউজ দিস ইমেজে ক্লিক করে সেভ দিবেন এবং সেভ হেডারে ক্লিক করবেন। আপনি দেখবেন আপনার মোবাইল লোগোটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারপরে যেটা দেখবো আমরা এখানে লোগো চেঞ্জ করা দেখলাম। তারপর নোটিসের এই যে লেখাগুলো আছে এগুলো কীভাবে চেঞ্জ করবেন, তার জন্য যেটা করবেন এখান থেকে আপনি আবার ড্যাশবোর্ডে চলে আসবেন। এখান থেকে ড্যাশবোর্ড থেকে দেখতে পাবেন পেজেস থেকে অল পেজেসে ক্লিক করবেন। তারপরে ওয়েবসাইটে যতগুলো পেজ আছে সব পেজগুলো কিন্তু এখানে চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সকল পেজ কিন্তু এখানে চলে আসছে। তারপর যেটা করব আমরা এখান থেকে আমরা নোটিস চেঞ্জ করব। নোটিসটা আমাদের হোম পেজে, তো আমরা হোম পেজটা আমরা এডিট করব। তার জন্য যেটা করবো এখান থেকে স্ক্রল ডাউন করে এখানে আমরা হোম পেজটা খুঁজে বের করবো। তো এখান থেকে দেখেন হোম গেমস লাইট, ঠিক আছে, ফ্রন্ট পেজ, আমরা এই পেজটা এডিট করব। তার জন্য আমরা যেটা করবো আমাদের কিন্তু এলিমেন্টরে এডিট করতে হবে। অবশ্যই এই ওয়েবসাইটটা কিন্তু পুরোপুরি আপনার এলিমেন্টর এডিট করা। আপনার এই ফ্রন্ট পেজ বলেন, সব পেজ বলেন, আপনার এই যে অ্যাবাউট আস বলেন, কন্ট্যাক্ট আস বলেন, এগুলো সবগুলো কিন্তু আপনার এলিমেন্টরে আপনার ডিজাইন করা, ঠিক আছে। পুরো ওয়েবসাইটটি এলিমেন্টরে ডিজাইন করা, তার জন্য এলিমেন্টরে কিন্তু সকল কিছু আপনাকে চেঞ্জ করতে হবে। তো এলিমেন্টরে কাজ করার সময় খুব সেন্সিটিভভাবে কাজ করতে হবে। আপনি কিন্তু এলিমেন্ট করতে পারেন, দেখা যাচ্ছে না বুঝে আপনি কোনো কাজ করবেন না, যেভাবে দেখানো হবে সেভাবেই করবেন। না বুঝে আপনি কোনো কাজ করতে গেলে কিন্তু আপনার ওয়েবসাইট এলিমেন্ট হয়ে যেতে পারে। তো আমরা এখান থেকে পেজে চলে যাই। পেজ থেকে আমরা যেটা করতে পারি হোম পেজ গেম লাইট, এটাকে আমরা এলিমেন্টর এডিট করব। তার জন্য এডিট উইথ এলিমেন্টর, এইখান থেকে আমরা এখানে মাউসের কার্সার রেখে আমরা একটা নিউ ট্যাব ওপেন করতেছি। ওপেন এ নিউ ট্যাব। তো দেখেন নিউ ট্যাবে কিন্তু এলিমেন্টরটা ওপেন হবে, এলিমেন্টর পেজ। তো হোম পেজটা আমাদের কিন্তু এখন এলিমেন্টরে ওপেন হচ্ছে। জাস্ট এলিমেন্টরে ওপেন হতে কিন্তু একটু সময় লাগে, অবশ্যই আপনারা সময় নেবেন। তো দেখেন আমাদের পেজটা কিন্তু এলিমেন্টরে ওপেন হয়ে গেছে। তো আপনারা যখন এলিমেন্টরে পেজটা ওপেন হবে আপনি এরকম দেখতে পাবেন। এখান থেকে আপনাকে যতটুকু দেখানো হবে ততটুকু করবেন, এর থেকে বেশি কিছু করতে গেলে আপনার কিন্তু ওয়েবসাইটের ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে। তো অবশ্যই আপনি সেন্সিটিভভাবে এখানে কাজ করবেন। দেখেন এখানে আমরা যেটা চেঞ্জ করবো আমরা এখান থেকে দেখেন নোটিসের এই যে টেক্সটগুলো আছে এগুলো আমরা চেঞ্জ করবো, লেখাগুলো আমরা চেঞ্জ করবো। তার জন্য আমরা যেটা করবো এখান থেকে আমরা এখানে চলে আসলাম, আসার পর আমরা লেখাগুলো এই দেখতে পাচ্ছি এখানে। এটা চেঞ্জ করার জন্য এখানে আপনি মাউসের কার্সার রাখলে এখানে দেখতে পাবেন এডিট অপশন, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন কন্টেন্টগুলো কিন্তু এখানে চলে আসছে। তো এখানে আপনি যেটা লিখতে চান সেটা লিখে দেবেন। তো আমি জাস্ট এটা কেটে দিই, আবার এটাকে এখানে পেস্ট করে দিচ্ছি। আপনার লেখাটা লিখে দিয়ে যেটা করবেন নিচের দিকে দেখতে পাবেন আপডেট অপশন, আপডেট, জাস্ট আপনি এখান থেকে আপনার কন্টেন্টগুলো দিয়ে এখানে আপডেটে ক্লিক করবেন, তাহলে এটা কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে করে আপনার নোটিসটা চেঞ্জ করে নেবেন। তো দেখেন এখানে এটা আপডেট হয়ে গেছে, তার মানে এখান থেকে কিন্তু আপনার চেঞ্জ হয়ে যাবে। তারপর এখান থেকে যেটা করবেন এখানে দেখবেন এই যে স্লাইডারগুলো এগুলো আপনি কীভাবে চেঞ্জ করবেন। তো আপনি এখানে দেখবেন মাউসের কার্সার রাখলে এখান থেকে এডিট অপশন দেখতে পাবেন। তারপর এখান থেকে দেখেন এখানে কিন্তু এই এডিট অপশনে ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে আপনি ইমেজগুলো কিন্তু এখানে দেখতে পাবেন। তো দেখেন এখানে 4টা ইমেজ অ্যাড করা আছে। আপনি এখান থেকে যদি আরও অ্যাড করতে চান তাহলে অথবা এগুলো কেটে দিয়ে আপনারগুলো অ্যাড করতে চান সেক্ষেত্রে যেটা করবেন এখান থেকে অ্যাড টু গ্যালারি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনাদের মিডিয়া ফাইলে আপনার গ্যালারিগুলো আগে থেকে আপলোড করা থাকে এখান থেকে সিলেক্ট করতে পারেন, অথবা এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করে যেভাবে আপনি লোগো চেঞ্জ করলেন সেভাবে এখানে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তাহলে কিন্তু এখানে আপনার এটা কিন্তু চলে আসবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা। এটা আমি দেখাচ্ছি না, ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, আরও বড় হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমি একটা কেটে দিই, এখান থেকে ধরেন 4টা আছে, আমি এখান থেকে 3টা রাখি। তো দেখেন আমি এখান থেকে এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পরে এখান থেকে আমি এই ইনস্ট্যান্ট গ্যালারি এখানে ক্লিক করি, ক্লিক করলে দেখবেন এখানে এখন 3টা হয়ে গেছে, ঠিক আছে। তারপরে যদি আমরা আবার অ্যাড করতে চাই তাহলে এখানে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে আমরা এই যে অ্যাড টু গ্যালারিতে ক্লিক করব। তারপর এখান থেকে হয়তো আপলোড করব অথবা মিডিয়া লাইব্রেরি থেকে আমরা সিলেক্ট করব। তো আমরা এটা মিডিয়া লাইব্রেরি থেকে এটা সিলেক্ট করতেছি, এখান থেকে মিডিয়া লাইব্রেরি থেকে আমরা সিলেক্ট করলাম এটা। তারপরে এই অ্যাড টু গ্যালারি দিলাম, দেখেন এখানে গ্যালারিতে চলে আসছে আবার। তারপরে এখান থেকে ইনস্টল গ্যালারি এখানে ক্লিক করব, দেখবেন ওইটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে করে আপনারা দেখেন 4টা হয়ে গেছে। এভাবে করে আপনারা স্লাইডার ইমেজগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তো স্লাইডার আমরা চেঞ্জ করা দেখলাম, আমরা এখন দেখবো যে আমরা এখান থেকে আমরা কীভাবে আমাদের এই ইমেজগুলো চেঞ্জ করতে পারি বা প্রোডাক্টগুলো আমরা কীভাবে এডিট করতে পারি। তার জন্য যেটা করবো এখান থেকে আমরা হোম পেজে চলে আসলাম, আসার পর এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করবো। তারপরে টাইটেল দেখতে পারতেছি গেম টপ আপ, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। তার জন্য এখানে আপনি এডিট অপশনে ক্লিক করবেন, ক্লিক করে টাইটেলটা দেখতে পাবেন। আপনি এখান থেকে আপনার মতো করে আপনি লিখে দিতে পারেন, ঠিক আছে। আপনি টাইটেল কি দিতে চাচ্ছেন, তো আশা করি বুঝতে পারছেন। এটা চেঞ্জ করে দিয়ে নিচে আপডেটে ক্লিক করলে আপডেট হয়ে যাবে। তারপর এখান থেকে প্রোডাক্ট ইমেজ বা প্রোডাক্টগুলো আপনি কীভাবে চেঞ্জ করবেন। তো দেখেন এখানে ফ্রি ফায়ার টপ আপ বিডি একটা অপশন আছে, আপনি এইগুলো কিন্তু প্রোডাক্ট, এগুলো কিন্তু এলিমেন্টরে ডিজাইন করা। এখানে আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে প্রোডাক্ট অ্যাড করার পরে আপনার সেইগুলো কিন্তু এখানে আপনাকে লিঙ্ক করতে হবে। তো তার জন্য যেটা করবেন এখানে সকলগুলো আপনার কিন্তু বাই ডিফল্টভাবে লিঙ্ক করাই আছে। আপনি যদি জাস্ট এডিট করতে চান তাহলে যেটা করতে পারেন এখান থেকে আপনি ধরেন এই যে ফ্রি ফায়ার টপ আপ বিডি এটা আপনি চেঞ্জ করবেন, তাই না। অথবা আপনি নতুন করে একটা প্রোডাক্ট অ্যাড করবেন, সেটা আমি দেখাচ্ছি, কিন্তু কীভাবে চেঞ্জ করবেন সেটা দেখাচ্ছি আগে। তার জন্য যেটা করবেন এখানে এই এডিট অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে ইমেজটা আছে ইমেজটাকে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে ক্লিক করলে এখান থেকে আপনার মিডিয়া লাইব্রেরিতে যদি ইমেজ থাকে এখান থেকে চেঞ্জ করতে পারেন, অথবা আপনি এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করে নতুন করে আপনি প্রোডাক্ট ইমেজ আপলোড করতে পারেন। তো আপনি এখান থেকে প্রোডাক্ট ইমেজ আগে একটা বানিয়ে নেবেন, এখান থেকে প্রোডাক্ট ইমেজ আপনি এখান থেকে কপি করবেন, এখানে কপি করে দেখবেন এই প্রোডাক্ট ইমেজের সাইজটা কত, সেই সাইজ অনুযায়ী আপনার প্রোডাক্ট ইমেজ আপনি আগে তৈরি করে নেবেন, ডাউনলোড করে এখান থেকে এভাবে করে।
এভাবে করে সেভ করবেন। সেভ করার পরে এই সাইজ অনুযায়ী আপনার প্রোডাক্ট ইমেজ আপনি তৈরি করে নেবেন। তৈরি করে নেওয়ার পরে আপনি যেটা করবেন, এখান থেকে আপনি সিলেক্ট ফাইলে ক্লিক করে এখান থেকে এভাবে করে আপনি এখানে আপলোড করে দেবেন। এভাবে করে দেখেন আমি আপলোড করে দিলাম। করে দেওয়ার পরে এখান থেকে আপনি এখানে সিলেক্টে ক্লিক করবেন, দেখবেন আপনার প্রোডাক্ট ইমেজ কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। তারপরে দেখবেন এখানে টাইটেল, জাস্ট টাইটেলটা আপনি যদি চেঞ্জ করতে চান, যেমন এখানে ফ্রি ফায়ার টপ আপ বিডি লেখা আছে, আমি যদি বিডিটা কেটে দিই, তো দেখেন এখানে ফ্রি ফায়ার টপ আপ, ঠিক আছে, চলে আসছে। এখন আপনার এখানে লিঙ্ক করতে হবে, যেমন আপনি এখানে এডিট করলেন ফ্রি ফায়ার আপনার টপ আপ যে প্রোডাক্টটা, এখানে পিকচার দিলেন এবং আপনি টাইটেল দিলেন। তো এখন আপনার এখানে কিন্তু প্রোডাক্ট লিঙ্ক করতে হবে। দেখেন এখানে প্রোডাক্ট লিঙ্ক, এই যে, তো আপনি এখানে প্রোডাক্ট লিঙ্ক কীভাবে দিবেন, আপনি দেন প্রোডাক্টে যান, প্রোডাক্ট থেকে আপনি যে প্রোডাক্টটা এখানে লিঙ্ক করতে চাচ্ছেন, তো এখান থেকে আমরা যদি এখন ফ্রি ফায়ার টপ আপ বিডি আমরা যে প্রোডাক্টটা আমরা দেখে নিই কোনটা, এখানে যেমন ফ্রি ফায়ার টপ আপ বাংলাদেশ, তো আমরা এটা এখানে ভিউতে ক্লিক করবো। এখানে ভিউর এখানে আপনার মাউসের কার্সার থেকে নিউটাকে ওপেন করলাম, তাহলে আমরা দেখতে পারতেছি আমাদের প্রোডাক্টটা এখানে কিন্তু ওপেন হয়ে গেছে। দেখেন এখানে প্রোডাক্টটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো আমরা যেটা করবো, এখান থেকে আমরা এটাকে আমরা এখান থেকে লিঙ্কটা কপি করবো, প্রোডাক্টের লিঙ্কটা এখান থেকে সিলেক্ট করে এখান থেকে কপি করবো। কপি করার পরে এখানে আসবো, আসার পরে এখান থেকে যে লিঙ্কের অপশনে এখানে এই লিঙ্কটা যে লিঙ্কটা থাকবে এটা কেটে দিয়ে আমরা এখানে নতুন লিঙ্কটা এখানে পেস্ট করে দিব। এবং এটা কিন্তু আমরা দিলাম, আমরা টাইটেলের লিঙ্কটা আমরা লিঙ্ক করলাম, এবং এখান থেকে আমাদের এই ইমেজেও কিন্তু আমাদের লিঙ্কটা লিঙ্ক করতে হবে। তার জন্য এখানে ক্লিক করবো, ক্লিক করার পরে ইমেজের এখানে লিঙ্ক দেখতে পাবো, এই লিঙ্কটা আমরা কেটে দিব, কেটে দিয়ে আমরা যে লিঙ্কটা দিতে চাই সেই লিঙ্কটা এখানে দিয়ে দেবো। তাহলে এই প্রোডাক্টটা আমাদের এখানে কিন্তু লিঙ্ক হয়ে গেল, ঠিক আছে। আপনারা এখানে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে কীভাবে প্রোডাক্ট অ্যাড করবেন, কীভাবে প্রোডাক্টে আপনারা ডিজাইন করবেন, এইভাবে করে এই যে সেগুলো কিন্তু আগের ভিডিওতে দেখানো আছে, সেই ভিডিওটা আমরা দেখে নিতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, অথবা wpcreatorbd.com এ এসে এখান থেকে আপনারা ভিডিওসে ক্লিক করলে এখান থেকে ভিডিও পেয়ে যাবেন, এই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো এক ভিডিওতে সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তারপর এখান থেকে যেটা করবেন, আপনার সব কিছু এখানে ঠিকঠাক দিয়ে দেওয়ার পরে এখান থেকে জাস্ট আপডেট যে অপশনটা আছে, আপডেট অপশনে ক্লিক করে দিলে দেখবেন আপনার এটা কিন্তু এখানে আপডেট হয়ে যাবে। তো এটা আপডেটে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখবো এটা আপডেট হয়ে গেছে, দেখেন। তারপর এখান থেকে আপনার এখানে চলে আসবেন, তারপর এখানে আপনি রিলোড করবেন। রিলোড করার পরে এখান থেকে আপনি এই যে দেখবেন এখানে যে চলে আসছে, এরকম চলে আসবে। তারপর এখানে পিকচারে ক্লিক করলেও দেখবেন আপনার এখানে কিন্তু আপনার এই যে দেখেন প্রোডাক্টটা ওপেন হয়ে গেছে। এবং আপনি যেখানে এই টাইটেলেও ক্লিক করেন, ব্যাক করে এখানে টাইটেলেও ক্লিক করেন, দেখবেন আপনার এই প্রোডাক্টটা কিন্তু ওপেন হয়ে গেছে, ঠিক আছে। আপনার কাস্টমার পিকচারে অথবা টাইটেলে যে কোনো জায়গায় ক্লিক করলেই কিন্তু আপনার প্রোডাক্টটা এখানে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তারপরে যেটা করতে হবে, তারপরে এখান থেকে আপনি সকল প্রোডাক্টগুলো এখান থেকে সেমভাবে কিন্তু এডিট করতে পারবেন, যেভাবে আমি দেখালাম। আপনি ড্যাশবোর্ডে প্রথমে প্রোডাক্ট অ্যাড করবেন, অ্যাড করার পরে সেই প্রোডাক্টের ভিউতে ক্লিক করে ওপেন করে আপনি লিঙ্কগুলো আপনি এখানে এসে ইমেজ চেঞ্জ করে টাইটেল দিয়ে আপনি লিঙ্কগুলো এখানে লিঙ্ক করে দিবেন, তাহলে এখানে অ্যাড হয়ে যাবে। নতুন করে যদি আপনি আরও এখানে অ্যাড করতে চান, সেক্ষেত্রে যেটা করবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে আপনি এখানে যখন মাউসের কার্সারটা রাখবেন উপরে দেখবেন একটা অপশন আসছে এখানে, এই যে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, এডিট সিলেকশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে মাউসের রাইট সাইডে ক্লিক করবেন, রাইট সাইডে ক্লিক করার পরে দেখতে পাবেন ডুপ্লিকেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এখানে কিন্তু আরেকটা চালু হয়ে গেছে, দেখেন আরেকটা সেকশন কিন্তু এখানে চলে আসছে। তো আপনি যেটা করবেন, এখন এখানে কিন্তু সেমগুলো চলে আসছে, তো আপনি এখান থেকে এডিট করবেন। এখানে এডিটে ক্লিক করে এখান থেকে ইমেজ চেঞ্জ করবেন। তো এখান থেকে ধরেন আমি এটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে এখানে আমি দেবো নেটফ্লিক্স, ঠিক আছে। তো আমি নেটফ্লিক্স এটা ক্লিক করলাম, তারপর এখানে সিলেক্ট করলাম পিকচারটা, সিলেক্ট করার পরে তখন আমি এখানে পিকচার চেঞ্জ করলাম। তারপর এখান থেকে আমি এই ফ্রি ফায়ার অল সার্ভার এটা আমি কেটে দিব, কেটে দিয়ে এখানে লিখবো এনি, তো এখানে নেটফ্লিক্স লিখে দিব, জাস্ট এখানে নেটফ্লিক্স লিখে দিলাম। তো আপনি যেটাই হোক সেটা লিখে দেবেন, যে প্রোডাক্টটা অ্যাড করবেন সেই প্রোডাক্টের ইমেজ এবং সেই প্রোডাক্টের টাইটেল এখানে দিয়ে দেবেন। জাস্ট আপনার দেখানোর জন্য আমি দেখাচ্ছি। তো এখানে ইমেজ দিয়ে দিলাম এবং আমি টাইটেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে যেটা করবো, আমাদের নেটফ্লিক্সের যে প্রোডাক্টটা সেটা আমরা সর্বপ্রথম আমরা এখানে অ্যাড করব। অ্যাড করার পরে তারপর এখান থেকে আমরা প্রোডাক্টটা দেখেন এখানে অ্যাড করা আছে, জাস্ট আপনি অ্যাড করবেন। করার পরে এখান থেকে ভিউতে ক্লিক করে নিউ ট্যাব ওপেন করবেন। করার পরে দেখবেন আপনার প্রোডাক্টটা এখানে ওপেন হয়েছে। প্রোডাক্ট ওপেন হওয়ার পরে আপনি প্রোডাক্টের লিঙ্কটা কপি করবেন, কপি করে এখান থেকে আপনি সেমভাবে কপি করে নেবেন, নিয়ে এখান থেকে আপনি চলে আসবেন এখানে। আসার পর এখান থেকে আপনি ইমেজের এখানে এডিটে ক্লিক করবেন, ক্লিক করে লিঙ্ক অপশন পাবেন, লিঙ্কের এখানে সেমভাবে লিঙ্কটা এখানে আপনি এটা কেটে দিয়ে আপনার এই যে প্রোডাক্টটা আপলোড করলেন সেই প্রোডাক্টের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তো লিঙ্কটা দিয়ে দিলাম এবং এখানে টাইটেলে ক্লিক করে এডিটে এখান থেকে টাইটেলের এখানেও আপনার লিঙ্কটা আপনি সেমভাবে এখানে পরিবর্তন করে দিবেন। পরিবর্তন করে দিয়ে আপনি আপডেটে ক্লিক করেন, তাহলে এটা কিন্তু আপডেট হয়ে যাবে। আপনি সবগুলো আপনি সেমভাবে কিন্তু এভাবে করে এডিট করতে পারবেন। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে এলিমেন্টারে এই প্রোডাক্টগুলো আপনি কীভাবে আপনি অ্যাড করবেন বা এডিট করবেন। তারপর এখান থেকে সেমভাবে আপনি এইভাবে করে ডুপ্লিকেট করে করে আপনি এখানে বাড়িয়ে নিতে পারেন, সেমভাবে যেভাবে দেখালাম। তো এভাবে করে আপনার এলিমেন্টারের প্রোডাক্টগুলো আপনি এডিট করবেন আপনার মতো করে। তো কীভাবে এলিমেন্টার থেকে এই প্রোডাক্টগুলো এডিট করবেন, কীভাবে লিঙ্ক করবেন, সেগুলো আশা করি বুঝতে পারছেন। তারপরে আমাদের এখানে যে আজ যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে আপনি এখানে দেখেন আমাদের এখানে যদি আমরা আসি, আসার পর এখানে যদি আমরা এখন এই পেজটাকে রিলোড করি,
তো পেজটাকে রিলোড করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এই নেটফ্লিক্স প্রোডাক্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এবং এখানে কিন্তু আরেকটা সেকশন কিন্তু চালু হয়ে গেছে, ঠিক আছে। এখানে কিন্তু আগে 2টা ছিল, এখন 3টা হয়ে গেছে। তো এখান থেকে আমাদের নেটফ্লিক্স প্রোডাক্ট অ্যাড করলাম, এটাতে ক্লিক করি। ক্লিক করার পরে দেখতে পাচ্ছি আমাদের প্রোডাক্টটা কিন্তু নেটফ্লিক্স এখানে কিন্তু ওপেন হয়ে গেছে, ঠিক আছে। কাস্টমার এখন এখান থেকে সিলেক্ট করে বাই করতে পারবে। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে প্রোডাক্টের কাজগুলো কীভাবে করতে হবে। তো এটা হোম পেজের কাজ গেল। হোম পেজে আমাদের দেখেন, হোম পেজে কিন্তু এখানে আমরা সেলারি চেঞ্জ করা দেখলাম, নোটিস চেঞ্জ করা দেখলাম, টাইটেল চেঞ্জ করা দেখলাম, তারপর প্রোডাক্টের কাজগুলো কীভাবে করবো, কীভাবে চেঞ্জ করবো সেগুলো দেখলাম। তারপর এখান থেকে আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করে আপনারা এইখানে এইগুলো কীভাবে চেঞ্জ করবেন সেটা দেখবো। যেমন এখানে আপনার নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি নিজের লিঙ্কগুলো আপনি কীভাবে এখানে করবেন সেগুলো আমরা দেখবো। তার জন্য যেটা করবো, এটা আমরা হোম পেজ থেকে করবো না, আমরা হোম পেজের কাজ দেখলাম, হোম পেজটা কেটে দিব। তো আমরা এই প্রোডাক্টগুলো এখান থেকে কেটে দিয়ে, এগুলো এখন আমাদের প্রয়োজন নাই। তারপর এখান থেকে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসলাম। তারপর এখান থেকে আমরা যেটা করব, আমরা দেখবো হচ্ছে আমরা ফুটারের কাজ দেখব, ফুটারের যে কাজগুলো এইগুলো কীভাবে এডিট করতে পারি। তার জন্য যেটা করবো, আমরা এখান থেকে দেখতে পাবো HTML ব্লকস, ঠিক আছে। HTML ব্লকস, এখান থেকে অল আইটেমসে ক্লিক করব। তারপর এখানে আমাদের যে HTML ব্লকসগুলো আছে সেগুলো দেখতে পাবো। এখান থেকে আমরা যারা এডিট করবো হচ্ছে ফুটার গেম স্লাইড, ঠিক আছে। এটা আমরা এলিমেন্টর এডিট করবো। তার জন্য যেটা করবো, এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে সেমভাবে আমরা নিউ ট্যাব ওপেন করবো। এটাকে ওপেন করার পরে এটা আমাদের এলিমেন্টর ওপেন হবে, জাস্ট একটু সময় নেবে, আমরা ওয়েট করব। দেখেন আমাদের এই ফুটার সেকশনটা কিন্তু এলিমেন্টরে ওপেন হয়ে গেছে। আমরা এখন এটা এডিট করব। তো এটা কীভাবে এডিট করতে পারি, আমরা এডিট করার জন্য যদি এই লেখাগুলো চেঞ্জ করতে চান তাহলে এখানে দেখবেন এই যে মাউসের কার্সারটা রাখবেন এডিট অপশনে, রাখার পর এখান থেকে ইমেজ চেঞ্জ করতে পারবেন। ইমেজে ক্লিক করে সেমভাবে ইমেজ চেঞ্জ করতে পারবেন এখান থেকে। আর এই টেক্সটগুলো চেঞ্জ করতে চাইলে এখানে দেখবেন আপনি এই যে কন্টেন্টে ক্লিক করলে আপনি এখান থেকে দেখবেন ফার্স্ট ডেলিভারি এই যে এখানে চেঞ্জ করতে পারবেন। স্যার নিচের দিকে যদি আপনি একটু স্ক্রল ডাউন করার পরে আপনি এই টেক্সটগুলো দেখতে পাবেন, এই যে টেক্সটগুলো আছে সেগুলো কিন্তু দেখেন। এগুলো চাইলে আপনি সেমভাবে এগুলো কেটে দিয়ে নতুন করে আপনি টেক্সট দিতে পারেন। তো এইগুলো সেমভাবে এডিট করবেন। তারপর হচ্ছে আমরা এখান থেকে স্টে উইথ আস, এইটা আপনার এই যে লেখাটা আপনি চেঞ্জ করতে পারেন এখান থেকে লেখা চেঞ্জ করতে পারেন এবং এখানে আপনার চাইলে লিঙ্ক দিতে পারেন। তারপরে এখানে এই যে আইকনগুলো আছে সোশ্যাল মিডিয়া আইকন, এগুলো এখান থেকে চেঞ্জ করার প্রয়োজন হবে না। এগুলো আপনি যখন আপনার থিম সেকশন থেকে এখান থেকে আপনি এই থিম থেকে সোশ্যাল প্রোফাইল যে অপশনগুলো আছে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এখান থেকে সোশ্যাল প্রোফাইল এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে চেঞ্জ করলে এখানে অটোমেটিকভাবে এখান থেকে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো এগুলো আমার আগের ভিডিওতে দেখানো আছে, সেই ভিডিও দেখে নেবেন। তারপরে এখান থেকে দেখবেন কন্টাকাসের এখানে আপনি এই লেখা চেঞ্জ করতে পারবেন। এখানে ক্লিক করলে কন্টাকাস এই লেখা চেঞ্জ করতে পারবেন। তারপর এখান থেকে দেখবেন ক্লিক টু চ্যাট উইথ আস, এইটা এডিট করার জন্য এখানে এডিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি দেখবেন এই যে ক্লিক টু চ্যাট উইথ আস এই লেখাটা চলে আসছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি ক্লিক করে এখান থেকে চাইলে আইকন চেঞ্জ করতে পারেন, আপনার যেটা প্রয়োজন এখান থেকে আইকন চেঞ্জ করে দিবেন। তারপর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে লিঙ্ক, ঠিক আছে, লিঙ্ক দেওয়া আছে এখানে। লিঙ্ক দেখেন এখানে কিন্তু টেলিগ্রামের লিঙ্কটা দেওয়া আছে আমাদের। তো আপনি এই লিঙ্কটা রিপ্লেস করে এখানে আপনার মেসেঞ্জারের লিঙ্কটা আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। আপনার মেসেঞ্জারের লিঙ্কটা দিয়ে দিলে আপনার কাস্টমার যখন এখানে ক্লিক করবে এটা কিন্তু অটোমেটিকভাবে আপনার কাস্টমারের কাছে রিডিরেক্ট হয়ে যাবে। তারপর এখান থেকে দেখবেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এটা কীভাবে চেঞ্জ করবেন, তার জন্য দেখতে পাবেন এখানে এই যে দেখবেন এই যে নাম্বারটা, এই যে এখানে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার নাম্বারটা আপনি দিয়ে দিবেন আপনার মতো করে। ধরুন এই নাম্বারটা এভাবে করে কেটে দিবেন, কেটে দেওয়ার পরে আপনার নাম্বারটা আপনি এভাবে করে দিয়ে দিবেন। এখানে ডিফল্ট নাম্বার দিলাম। তারপর যেটা করবেন এখান থেকে দেখবেন ইমেলটা কীভাবে চেঞ্জ করবেন। এখান থেকে সেমভাবে এই দেখেন ইমেল অপশনে ক্লিক করলে এখান থেকে ইমেলটা চেঞ্জ করতে হবে। এখানে ডেমো লেখা আছে, আমি দেখে ডেমো 3 দেই, হ্যাঁ দেখেন ডেমো 3 চলে আসছে এখানে সেমভাবে আপনার ইমেলটা দিয়ে দিবেন। এখানে ডেমো ইমেল দেওয়া আছে। তারপর এখান থেকে ইনফরমেশন, এখান থেকে আপনার এই পেজগুলো এখান থেকে এডিট করতে হবে। এই যেখান থেকে আমরা পেজ এডিট করলাম এখানে যাব, এখান থেকে অল পেজগুলো এখান থেকে এডিট করতে পারবো। এখানে পেজগুলো জাস্ট লিঙ্ক করানোই আছে, এখানে আপনাকে কিছু করতে হবে না। আপনি পেজগুলো এখান থেকে এডিট করলে এখান থেকে অটোমেটিকলি এখানে কিন্তু আপনার পেজগুলো এডিট হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। আপনারা ফুটার সেকশনের কাজগুলো কীভাবে করবেন সব কিছু করার পরে এখান থেকে জাস্ট আপডেটে ক্লিক করলে দেখবেন এখান থেকে আপনার ফুটার সেকশনে যেগুলো চেঞ্জ করবেন সেগুলো আপডেট হয়ে যাবে। তো অবশ্যই আপনারা এলিমেন্টারে যে কাজগুলো করবেন খুব সেন্সিটিভভাবে করবেন। তো এখান থেকে দেখেন চলে আসি, তারপর রিলোড দেওয়ার পরে আমরা দেখতে পারতেছি দেখেন এখান থেকে আমরা এই যে চেঞ্জ করছিলাম, দেখেন এখান থেকে আমরা নাম্বারটা চেঞ্জ করছিলাম, নাম্বারটা কিন্তু চলে আসছে। তারপর ডেমো 3 কিন্তু চলে আসছে। এগুলো আপনি সকল কিছু আপনি চেঞ্জ করে আপডেটে ক্লিক করলে আপডেট হয়ে যাবে। তো আশা করি এই হোম পেজের বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তারপর এখান থেকে দেন সব পেজ, তো দেখেন সব পেজে ক্লিক করবেন। তো এখানে কিন্তু এলিমেন্টরে যেহেতু আপনার ওয়েবসাইটটা সম্পূর্ণ ডিজাইন করা, সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো প্রোডাক্ট আপনি এখান থেকে আপনি যদি অ্যাড করলে কিন্তু আপনার ম্যানুয়ালি এটা কিন্তু আপনার এখানে সব পেজে বা হোম পেজে কিন্তু আপনাকে আনতে হবে। আপনি কিন্তু অটোমেটিকলি কিন্তু আপনার সব পেজ বা হোম পেজে কিন্তু আসবে না, যেহেতু এটা পুরোপুরি এলিমেন্টর থেকে ডিজাইন করা।
তারপরে দেখেন এখান থেকে এই সব পেজে যদি আসি তো এখানে সব পেজের এইগুলো আপনি এই সেমভাবে যেভাবে আপনাদের আমি হোম পেজ এডিট করে দেখালাম সেমভাবে কিন্তু এখানে আপনি এইগুলো এডিট করতে পারবেন। তো আপনি একটা জিনিস খেয়াল করবেন, অবশ্যই এখানে যে প্রোডাক্টগুলো আপনি হোম পেজে আপনি এখানে রাখছেন সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনি এখানে সব পেজে সেমভাবে অ্যাড করে দিবেন, ঠিক আছে? তো সব পেজ কীভাবে এডিট করবেন, সব পেজ এডিট করার জন্য আপনি এখানে চলে আসবেন। তারপর এখান থেকে আপনি উপরের দিকে স্ক্রল ডাউন যদি করি এখান থেকে আপনি দেখতে পাবেন লেআউটস, ঠিক আছে? জাস্ট লেআউটসে আপনি ক্লিক করবেন। লেআউটসে ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার এখানে সিঙ্গেল প্রোডাক্ট লেআউট আছে এবং প্রোডাক্ট এই একটা আছে, তার প্রোডাক্ট আপনি এখানে ক্লিক করবেন, দ্বিতীয়টাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন, এখান থেকে নিচের দিকে আসবেন, আসার পরে দেখতে পাবেন এই যে লেআউটস গেম শপ, ঠিক আছে? লেআউটস গেম শপ নিচেরটা, এই পেজটা আপনি এডিট করবেন এলিমেন্টরে। তার জন্য যেটা করবেন এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে এখানে ক্লিক করে ইউটিউব ওপেন করবেন। ওপেন করলে দেখবেন এটা কিন্তু আপনার এলিমেন্টর ওপেন হবে। তো দেখেন এইভাবে করে এটাও কিন্তু এলিমেন্টর ওপেন হয়ে গেছে। তারপরে আপনি সেমভাবে যেভাবে হোম পেজ এডিট করে দেখালাম আপনাদের, সেমভাবে আপনি সব পেজের আপনি এইগুলো এডিট করতে পারবেন। এডিট করে আপনি এখান থেকে আপডেট করে দিলে আপনার সব পেজের কন্টেন্টগুলো কিন্তু আপডেট হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে করে আপনার প্রত্যেকটা পেজ এডিট করে নেবেন। তারপর এখান থেকে যদি আপনি দেখেন এখানে সব পেজের পরে টপ আপ পেজটা আপনাকে এডিট করতে হবে। যদি করতে চান টপ আপ পেজটা কীভাবে এডিট করবেন, টপ আপ পেজ এডিট করার জন্য এখান থেকে আপনি এখানে চলে আসবেন। তারপর এখান থেকে আপনার ওয়েবসাইটে যে পেজগুলো আছে পেজে চলে যাবেন, এখান থেকে অল পেজেস থেকে আপনি এখানে সকল পেজগুলো কিন্তু খুঁজে পাবেন। দেখেন টপ আপ পেজটা আপনার কোথায় আছে, এই দেখেন টপ আপ পেজটাও সেমভাবে এলিমেন্টর ওপেন করে আপনি এডিট করবেন। তারপর এখান থেকে দেখেন গিফট কার্ডের এখানেও আপনি সেমভাবে দেখতে পাবেন, এখানে এই পেজ এসে এখানে গিফট কার্ড নামে একটা পেজ কিন্তু আছে, সেমভাবে এলিমেন্টর ওপেন করে এডিট করবেন। দেখেন এই গিফট কার্ড পেজটা হচ্ছে এই। তারপর এখান থেকে দেখেন এখানে ব্লগ পেজ, তা ব্লগ পেজটাও কিন্তু আপনার এখানে আছে, এই যে ব্লগ পেজ। এগুলো আপনি সেমভাবে আপনি ফ্রন্ট পেজ যেভাবে এডিট করলেন সকল এলিমেন্টারি পেজগুলি সেমভাবে এডিট করতে পারবেন। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তারপরে আমরা এগুলো দেখলাম যেগুলো কীভাবে এডিট করতে পারি। তারপরে এখান থেকে এই সেম পেজ অ্যাবাউট আস কন্টাক্ট আস পেজগুলো আপনি এখানে পেয়ে যাবেন, এগুলো কিন্তু আপনি সেমভাবে এখান থেকে এডিট করতে পারবেন। তো আশা করি এগুলো আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনার এই যে আপনার হোম পেজের এডিটগুলো করবেন এবং আপনার এই সব পেজ টপ আপ পেজ গিফট কার্ড পেজ এগুলো কীভাবে এডিট করবেন। তারপরে যে কাজগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনার যে আপনার প্রোডাক্টের প্রাইস কীভাবে চেঞ্জ করবেন, কীভাবে আপনার মেইল সেট আপ করবেন, কীভাবে ই কমার্স অ্যাপ সেট আপ করবেন আপনার ফোনে, এই সকল কাজগুলো আপনি যে ভিডিওটা দেখবেন এখানে দেখেন। আপনি যদি আসেন এখানে আসার পরে এখান থেকে আপনি এই একটা ভিডিও আছে মোবাইল দিয়ে তৈরি করুন, এই ভিডিওটার 33 মিনিট পর থেকে যদি আপনি দেখেন বা 30 মিনিট পর থেকে যদি আপনি দেখেন তাহলে এই ভিডিওতে আপনি দেখতে পারবেন যে কীভাবে আপনার অটোমেটিক ইমেল সেট আপটা আপনি দিবেন এবং আপনার ই কমার্স অ্যাপস কীভাবে আপনার ফোনে আপনি সেট আপ করবেন। সেই কাজগুলো করার জন্য আপনি যেটা করবেন এই ভিডিওটার 33 মিনিট পর বা 30 মিনিট পর থেকে যদি আপনি দেখেন তাহলে সেই কাজগুলো করে নিতে পারবেন। তাছাড়া কীভাবে আপনি মোবাইল থেকে প্রোডাক্ট অ্যাড করবেন তাও এই ভিডিওতে দেখানো আছে, এবং পিসি থেকে আপনি কীভাবে আপনার প্রোডাক্ট অ্যাড করবেন। যে প্রোডাক্টগুলো আপনি হোম পেজে লিঙ্ক করলেন সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনাকে এখানে অ্যাড করতে হবে। ডিফল্টভাবে আপনার প্রোডাক্টগুলো অ্যাড করা থাকবে, আপনি এগুলি এডিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যদি আর প্রোডাক্ট না লাগে, আপনি যদি আরও প্রোডাক্ট অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি এই ভিডিওটা দেখে নিতে পারেন। এই ভিডিওতে দেখানো আছে যে কীভাবে আপনারা প্রোডাক্ট অ্যাড করবেন বা প্রোডাক্টের আপনার এই যে আপনার প্রোডাক্ট পেজে যে প্রাইসগুলো আছে এগুলো আপনি কীভাবে অ্যাড করবেন, কীভাবে এই ইমোজিগুলো আপনি অ্যাড করতে পারেন, কীভাবে প্রোডাক্ট পেজগুলো ডিজাইন করতে পারেন তা নিয়ে কিন্তু এই ভিডিওতে দেখানো আছে। তারপর এখান থেকে এই দুইটা ভিডিও দেখে নিতে পারেন, তাহলে আপনি সম্পূর্ণভাবে কাস্টমাইজ করতে পারবেন। আপনাদের একটা বিষয় বলে দিই, আপনি যদি নতুন হয়ে থাকেন এ বিষয়ে কোনো আইডিয়া না থাকে তাহলে আপনি একটা দুইটা এবং আজকের যে ভিডিওটা দেখছেন এই 3টা ভিডিও সম্পূর্ণ একটু দেখেন কষ্ট করে। এই 3টা ভিডিও দেখলে আপনার পুরোপুরি একটা অভিজ্ঞতা হয়ে যাবে বা একটা নলেজ চলে আসবে আপনি কীভাবে ওয়েবসাইট নিজে আপনি তৈরি করতে পারেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করতে পারেন এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন সেটা কমেন্ট করে জানাবেন, সে বিষয় নিয়ে ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।